দেওয়ার মধ্যে আছে, ওখানে বলা হয়েছে রাসূল পাকের একটা সিফত, ওয়া হুয়া আল জুদু বিল কাউনাইন, রাসূল এমন দাতা, এমন দেনেওয়ালা, শুধু দুনিয়ায় নয় আখিরাতের মধ্যেও দান করবেন। সুবহানাল্লাহ। হাতেম তাই একজন নাম শুনছেন না আপনারা? হাতেম তাই, ওনার নাকি একটা অভ্যাস ছিল, উনি সকালবেলায় বসতেন, এত দানশীল ছিলেন, এত দানশীল ছিলেন উনি, সকালবেলায় উনি ওনার ঘরের সামনে বসতেন, মানুষকে দান করতে থাকতেন। একজন মানুষ একবার আসছে, তাকে দিয়েছেন, আরেক দরজায় আবার আসছে, আবারও দিয়েছেন, আরেক দরজায় আবার আসছে, আবারও দিয়েছেন। তো হাতেম তাইয়ের দানটা হচ্ছে যতবার আসছে ততবার দিয়েছেন। তো আমার রাসূলকে হাতেম তাইয়ের চাইতে কম নয়, কম নয়। তো রাসূল পাকের ব্যাপারটা কিরকম? সাহেবরা বলছেন যে রাসূল পাকের দানটা এমন, হাতেম তাইয়ের কাছে যখন চাইছে, একবার চাইলে 10 টাকা দিয়েছেন, আবার চাইলে আবার দিয়েছেন। তার মানে আপনি যখন পেয়েছেন, ভিখারি যখন পেয়েছে হাতেম তাইয়ের কাছ থেকে, তারপরেও যা দিয়েছে সেটা দিয়ে তার অভাব পূরণ হয় নাই, সেজন্য বারবার চাওয়ার প্রয়োজন হয়েছে। আর আমার রাসূলের কাছে যখন এক বিন্দু চাই, রাসূল তাকে সাগর বরাবর দান করেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা চাইলে সাগর পরিমাণ দিয়ে দেন, একবার চাইলে দ্বিতীয়বার আর চাইতে হয় না। এটাকে বলা হয় জুদ বিল কাউনাইন। সুবহানাল্লাহ। এটাকে কি বলেছেন? জুদ বিল কাউনাইন। ইমাম আযম বলেছেন জুদলি বিজুদিকা, আপনাকে আল্লাহ যা দিয়েছেন, আপনার যে দানশীলতা, সেখান থেকে আমি ইমাম আযমকে একটু দান করেন। ওয়ারদানি বিরিদাকা, এবং আপনি রাসূল, আমি ইমাম আযমের উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। শুধু এতটুকু শেষ নয়, শারে বুখারী ইমাম কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কবিতা আছে, উনি বলছেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কদ শারফাত কাসাইদি, ইয়া রাসূল, হে আমার সৈয়দ, হে আমার সরদার, ইয়া রাসূলুল্লাহ, আমি শারে বুখারী ইমাম কাসতুলানী আমি যে কবিতা লিখেছি, সেই কবিতাটা সম্মানিত হয়েছে বিমাদহি ফিকা, কারণ এই কবিতার মধ্যে আমি ইমাম কাসতুলানী আপনি রাসূলের প্রশংসা করেছি। সুবহানাল্লাহ। আমি আপনি রাসূলের কি করেছি? প্রশংসা করেছি। আপনি রাসূলের প্রশংসা করার কারণে আমার কবিতাটাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর কি বলছেন? মাদাহতুকাল ইয়াউম, আজকে আমি আপনার প্রশংসা করছি। ওয়া আরজু আলফাতা মিনকা গাদান মিনাশ শাফাআ, আজকে আপনার প্রশংসা করছি কেন? কাল কিয়ামতের ময়দানে আমি কাসতুলানী যেন আপনি রাসূলের সুপারিশ পেতে পারি। সুবহানাল্লাহ। কালকে কিয়ামতের ময়দানে যেন আপনার সুপারিশ আমি পাই। আপনার সুপারিশ পাওয়ার জন্য আমি এত কাকুতি মিনতি করে, এত কাকুতি মিনতি করে, এত আজেজেন কেসারি করে আপনি রাসূলের প্রশংসা করছি। আল্লাহ যে আপনাকে দুই জাহানের মালিক বানিয়েছেন, দুই জাহানের দাতা বানিয়েছেন, এই দুনিয়ায় তো আপনি যার যা দরকার দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সেই সময় আপনি রাসূল আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ।